তোমরা সারাদিনে এরম অনেক খাবার খাও যেগুলো অ্যাডভার্টাইজমেন্টে বলে খুব ভালো খাবার, হেলদি ব্রেকফাস্ট, হেলদি বিস্কিট, এরকম আরো অনেক কিছু। তোমরা অ্যাডভার্টাইজমেন্টের কথাগুলো শোনো, কিন্তু প্যাকেটের গায়ে তার নিউট্রিশন ভ্যালু বা ক্যালোরি কাউন্টটা কখনোই দেখো না। আজকে তাই ভাবলাম এরম কয়েকটা খাবার তোমাদের দেখিয়ে দিই এবং শিখিয়েও দিই যে তোমরা কিভাবে দেখে নেবে কোনটা তোমার জন্য ভালো এবং সেই খাবারটা কি কি দিয়ে তৈরি আছে। তুমিও যদি তোমার খাবারটা চিনে নিতে আগ্রহী থাকো তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা সবাই স্বাস্থ্যকর ভালো খাবার খেতে চাই, আর সেটা যদি অ্যাডভার্টাইজমেন্টে কোনো সিনেমা আর্টিস্ট বলে বা এমনিতেও বিশেষভাবে সেটা অ্যাডভার্টাইজমেন্টে প্রচার হয়, প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে এটা খেলে এই গুণটা তুমি পাবে, এতটা ভালো হবে, তাহলে সেটা তুমি অবশ্যই কিনে খাবে। কিন্তু তুমি এখানে একটা বড় ভুল করে ফেলছো। প্যাকেটটার পেছন দিকে সব খাবারে কি কি দিয়ে তৈরি করা আছে সেটা যেরকম দেওয়া থাকে, খাবারের নিউট্রিশন ভ্যালু কি আছে সেটাও দেওয়া থাকে। সেই নিউট্রিশন ভ্যালু আর ইনগ্রেডিয়েন্ট এই দুটো জিনিস যদি একটুখানি দেখতে শিখে যাও, তাহলেই লোকের কথা বা অ্যাডভার্টাইজমেন্ট তোমার বিশ্বাস করতে হবে না। তুমি নিজেই যাচাই করে নিতে পারবে কোন খাবারটা তোমার জন্য ভালো এবং কোনটার মধ্যে কি দেওয়া আছে। প্রথমেই আমি একটা কথা বলে নিই, কোনো কোম্পানির এগেনস্টে আমার কিচ্ছু বলার নেই, কারণ কোনো কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে না, আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি। কারণ খাবারগুলোর পেছনে লিখে দেওয়া আছে সেগুলো কি দিয়ে তৈরি এবং তার ক্যালোরি ভ্যালু কত, আমরা দেখছি না, সেটা আমাদের দোষ। তাই আজকে থেকে যে কোনো জিনিসের জন্য অন্য লোককে দায়ী না করে একটু নিজেকে যদি শেখানো যায়, বোঝানো যায়, তাহলে আরো বেশি ভালো হয়। আমি আমার সব খাবারগুলোই অনলাইনে অর্ডার করি এবং তার সুবিধা হচ্ছে অনলাইনেই আমি সব জিনিস দেখে নিতে পারি। ঠিক যেভাবে আমি দেখছি সেভাবেই তোমরাও দেখে নিতে পারো। প্রথমেই আমি আমার অ্যাপটাতে যাচ্ছি, যে অ্যাপ থেকে আমি অর্ডার করি। অ্যাপটা খোলার পর আমি ওখানে টেক্সটে লিখছি আমি যেটা খুঁজতে চাই, সেটা হচ্ছে হোল হুইট বিস্কিট। আমরা সবাই ঘুম থেকে উঠে প্রথম বিস্কিট খাই, তাই বিস্কিটটাই প্রথম দেখে নিচ্ছি। হোল হুইট বিস্কিট খোলার পরে অনেকগুলো বিস্কিট এসছে, তার মধ্যে যে বিস্কিটগুলো বেশি খাওয়া হয় তার মধ্যে প্রথমেই এসছে MVT's ভিটামিন বিস্কিট, যেটা বেশিরভাগ লোকই খায় না। তাই আমি একটু নিচের দিকে চলে গেলাম, যেখানে আসছে নিউট্রি চয়েস থিন অ্যারারুট বিস্কিট। বেশিরভাগ লোকই এই থিন অ্যারারুট বিস্কিট খায়। এবারে দেখা যাক এই থিন অ্যারারুট বিস্কিটটা কি দিয়ে তৈরি আছে। আমি সার্চে দিয়েছিলাম হোল হুইট বিস্কিট, মানে আটা দিয়ে তৈরি যে বিস্কিটটা। এতে পেছনের সব ডিটেলস গুলো দেওয়া আছে, সেই জায়গাটায় আমি চলে যাচ্ছি। সেই ডিটেলসের প্রথমে যাচ্ছি নিউট্রিশন ভ্যালুতে। নিউট্রিশন ভ্যালুর প্রথম লাইনটা পড়ো, লেখা আছে রিফাইন্ড হুইট ফ্লাওয়ার, ব্র্যাকেটে দেওয়া ময়দা 70%। 70% এই বিস্কিটটায় ময়দাই আছে এবং তুমি ঘুম থেকে উঠে চাটা দুধ আর চিনি ছাড়া খাচ্ছ, হেলদি টি, আর তার সাথে এই 70% ময়দা দিয়ে তৈরি বিস্কিটটা খাচ্ছ। তারপরে দেওয়া আছে সুগার অ্যান্ড রিফাইন্ড পাম অয়েল। এর মধ্যে চিনি এবং রিফাইন্ড পাম অয়েল, যেটা স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক, সেটাও এর মধ্যে দেওয়া আছে। ময়দা, চিনি, রিফাইন্ড পাম অয়েল, অনেকটা কেক বানানোর কথা মনে পড়ে যাচ্ছে না? আসলে বেকারিতে যে খাবারই বানানো হয় অনেকটা কেক বানানোর মতনই হয়, এবং তুমি ঘুম থেকে উঠে প্রথম সেটা খাচ্ছ হেলদি খাবার ভেবে। নিচে দেখো একদম শেষে লেখা আছে কন্টেন্টস হুইট, অথচ ওপরে লেখা আছে হুইট ফ্লাওয়ার, ব্র্যাকেটে ময়দা, এবং সেটাও 70%। তারপরে স্লাইডটাতেই দেখবে ক্যালোরি ভ্যালু দেওয়া আছে। যে কোনো প্যাকেটের পেছনে এই নিউট্রিশন ভ্যালুগুলো দেওয়া থাকে। ক্যালোরি ভ্যালুতে দেখা যাচ্ছে
100 গ্রামে এনার্জি, একদম শেষে দেখো 452 ক্যালোরি এনার্জি আছে, মানে এটা ভাতের থেকেও বেশি ক্যালোরি। 100 গ্রাম চালে বা আটায় এর থেকে অনেক কম ক্যালোরি থাকে। কার্বোহাইড্রেট আছে 78 গ্রাম, প্রচুর বেশি, এবং তার মধ্যেও চিনি আছে 21 গ্রাম। এক চামচে 4 গ্রাম চিনি হয়। 21 গ্রাম চিনি মানে কত চামচ বুঝতেই পারছো, 5 চামচেরও বেশি চিনি এই 100 গ্রাম বিস্কিটের মধ্যে থাকে। ফ্যাটও থাকে 12 গ্রাম, প্রোটিনের থেকে অনেকটা বেশি। এই খাবারটা কি কখনোই স্বাস্থ্যকর খাবার হতে পারে? এবং তুমি তোমার শরীরকে প্রথম এই খাবারটা দিচ্ছ, কতটা নিজের ক্ষতি করছো সকালবেলাতেই। এবারে দ্বিতীয়টায় যাই। তুমি হয়তো ভাবছো ময়দার বিস্কিট খাবো না, ওটসের বিস্কিট খাবো, কারণ অ্যাডভার্টাইজমেন্ট এটাও তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে ওটসটা খুব হেলদি খাবার। এবারে তাহলে এটাও সার্চ করে নি, ওটস বিস্কিট কি পাওয়া যায়। হেলদি স্ন্যাক্স দিয়ে সার্চ করলাম, ওটসের একটা বিস্কিট এলো। কোম্পানির নামে একদম যাবে না, কারণ উদ্দেশ্যটা কোম্পানি না, উদ্দেশ্যটা খাবারটা কি দিয়ে তৈরি হয়েছে এবং তার ক্যালোরি ভ্যালু কি আছে। ওটস বিস্কিট, তার মানে আমরা এটা ভেবেই নিতে পারি যেটা ওটস দিয়ে তৈরি। এবারে এটা কি দিয়ে বানানো আছে সেটা যখনই তুমি দেখবে তখন দেখতে পাবে হোল ফ্লাওয়ার, ব্র্যাকেটে দেওয়া আটা, যেটা 36% দেওয়া, মানে মূল ইনগ্রেডিয়েন্টটা আটাই, তাই প্রথমে দেওয়া আছে। তারপরেই দেওয়া রিফাইন্ড পাম অয়েল, যেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। আটা, তার মধ্যে তেল মেশানো, আর এরপরে লাস্টে রোল্ড ওটস দেওয়া 15%, মানে ওটস বিস্কিটে 15% ওটস আছে, বাকি অন্য জিনিসপত্র আছে। এবং এর মধ্যেও সুগার, চকো চিপ এগুলো মিলিয়ে 8% আছে। এর সাথে নানা রকম প্রিজারভেটিভ আছে। যে কোনো বেকারিতে তৈরি জিনিস ফুলতে হয়, তার জন্যে রাইজিং ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে যেটাতে ফুলে যাবে, এবং এর সাথে কালার, এবং তুমি বুঝতে পারবে না আরো অনেক কেমিক্যালই দেওয়া থাকে। এই হেলদি ওটস বিস্কিটের নিউট্রিশন ভ্যালুটা দেখে নাও। এনার্জি আছে 490 ক্যালোরি, প্রচুর বেশি। তুমি রোজ যে ভাত রুটি খাও আর ভাবো ভাত খেয়ে মোটা হয়ে যাচ্ছ, তার থেকেও এইটাতে অনেক বেশি ক্যালোরি আছে। আর বিস্কিট বেশিরভাগ মানুষই গুনে খায় না, পুরো প্যাকেট ধরে খেতেই থাকে। প্রোটিন আছে 7.2 গ্রাম, আর সেখানে কার্বোহাইড্রেট আছে 68.3 গ্রাম। এই কার্বোহাইড্রেটের মধ্যেও টোটাল সুগার আছে 21.7 গ্রাম। এতেই থেমে যায়নি, তার ওপর থেকে আরো চিনি মেশানো হয়েছে, যেটা 21.1 গ্রাম। 4 গ্রাম চিনিতে 1 চামচ হয়, তাহলে 21 গ্রাম চিনি। হিসেব করে নাও কত চামচ চিনি খাচ্ছ। আর ফ্যাটও অনেক বেশি, 22.5 গ্রাম। এটা হেলদি বিস্কিট না, ভীষণ আনহেলদি বিস্কিট। এরপরে আরেকটা খাবার যেটা খুব ভালোবাসার, সেটা হচ্ছে ম্যাগি। তোমরা সবাই জানো ম্যাগি ময়দা দিয়ে তৈরি, ময়দাটা খুব খারাপ। প্রথমে অলরেডি দেখিয়ে দিয়েছি বিস্কিটটা ময়দা দিয়েই তৈরি হচ্ছে, এবং এই ময়দার ম্যাগিটা ছেড়ে তুমি আটার ম্যাগিটা খাচ্ছ, অনেকটা বেশি হেলদি বলে। আরেকটা জিনিস লক্ষ্য করবে, হেলদি যেখানেই কথাটা আসে সেখানেই সবুজ রং ব্যবহার করা হয়, যাতে প্রকৃতির সাথে আমরা রিলেট করতে পারি। তাই এই ভেজিটেবল আটা ম্যাগি যেটা সবুজ রং করা, তার ইনগ্রেডিয়েন্টসে চলে যাই। ইনগ্রেডিয়েন্টসে দেখবে দেওয়া আছে আটা আছে 84.2%, অনেকটাই আটা আছে, কিন্তু তার পাশেই আছে পাম অয়েল, যেটা খুব ক্ষতিকারক। এবং এর নিউট্রিশন ভ্যালুটায় যদি তুমি যাও তাহলে দেখতে পাবে 100 গ্রামে এনার্জি আছে 314, প্রচুর এনার্জি, মানে ক্যালোরিটা অনেক বেশি আছে। তার মধ্যে প্রোটিন আছে 7.7 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 50.4 গ্রাম, কার্বোহাইড্রেট বেসড খাবার এটা। ফ্যাট আছে 10.3 গ্রাম, ফাইবার আছে 4.5 গ্রাম। এবারে আসি আরেকটা পছন্দের খাবার, যেটা হচ্ছে কর্নফ্লেক্স। অনেকেই রোগা হওয়ার জন্য কর্নফ্লেক্স খাও। কর্নফ্লেক্সে কি আছে এবারে সেটা দেখে নাও। কর্নফ্লেক্সটা পুরোটাই ভুট্টা দিয়ে তৈরি হয়, ভুট্টাটাকে প্রসেস করে। এখানে বড় বড় করে দেওয়া আছে এনার্জি পাবে তুমি, প্রোটিন পাবে, আয়রন পাবে, ইমিউনো নিউট্রিয়েন্ট, মানে তোমার ইমিউনিটিটা শক্তিশালী করবে এরকম পুষ্টি এর মধ্যে আছে, আর প্রচুর ভিটামিনস আছে। এবারে তার আসল ক্যালোরি ভ্যালুটা দেখে নেওয়া যাক। ক্যালোরি ভ্যালুতে বলা হচ্ছে 100 গ্রামে 378 ক্যালোরি আছে, প্রচুর বেশি, যেটা তার সাথে
নিচেই লিখে দেওয়া হয়েছে 9 ক্যালোরি ফ্যাট আছে। 9 ক্যালোরি ফ্যাট মানে 1 গ্রাম ফ্যাট দেওয়া হয়েছে। এটা যেহেতু 1 গ্রাম ফ্যাট দেওয়া হয়েছে তাই এটাকে হাইলাইট করা হয়েছে। কিন্তু যেগুলো হাইলাইট করা নেই তোমাকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে কার্বোহাইড্রেট আছে 86.9 গ্রাম, তার মধ্যে সুগার আছে, টোটাল সুগার 9.2 গ্রাম, অ্যাডেড সুগার 8 গ্রাম, আর ডায়েটারি ফাইবার আছে মাত্র 2.5 গ্রাম, প্রোটিন আছে 6.7 গ্রাম। এখানে যা ক্যালোরি ভ্যালু, কার্বোহাইড্রেট ভ্যালু আর প্রোটিন ভ্যালু, সেখানে তুমি একটা ডিমের যদি তুলনা করো, একটা মাত্র ডিম, একটা ডিমে 78 ক্যালোরি আছে। কত কম ক্যালোরি আছে কর্নফ্লেক্সটার তুলনায়। সেখানে প্রোটিন আছে 6 গ্রাম, অনেক বেশি, আর কার্বোহাইড্রেট একদম নেই। আর এখানে যে 5 গ্রাম ফ্যাট আছে, এই ফ্যাটটাও স্বাস্থ্যকর ফ্যাট, গুড কোলেস্ট্রল, যেটা আমাদের হার্ট হেলথ আর ব্রেন হেলথকে ভালো রাখে। তুমি একটা ডিম খাওয়ার আগে ভাবছো তোমার কোলেস্ট্রল বেড়ে যাবে, অথচ কর্নফ্লেক্সটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তোমার মাথায় ঢুকে গেছে খুব স্বাস্থ্যকর ব্রেকফাস্ট, তুমি সেটা নিশ্চিন্তে খাচ্ছ। কয়েকটা জিনিস দেখালাম এবং শিখিয়ে দিলাম কিভাবে তার ক্যালোরি ভ্যালুটা দেখবে আর কি দিয়ে তৈরি হয়েছে সেটা দেখবে। এবারে তোমার কাজ হবে প্রত্যেকটা জিনিস কেনার আগে প্যাকেটটার পেছনে উল্টে দেখে নেবে কি কি দিয়ে তৈরি হয়েছে। আর তোমার যদি মনে হয় কোনো খাবারটা আমি এইভাবে এক্সপ্লেন করে দিই যেটাতে তোমার সুবিধা হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও কোন খাবারের নিউট্রিশন ভ্যালু আর ক্যালোরি ভ্যালু তুমি জানতে চাইছো এবং তার কি উপকারিতা আর অপকারিতা আছে সেটাও জানতে চাইছো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।